অ্যাক্সিডেন্টটা একটা মিনিটসের ভিতরে হয়ে যায়, কিন্তু এই অ্যাক্সিডেন্টের ফলে যে ড্যামেজ হলো সেটা চিকিৎসা দিয়ে আবার পূর্বাবস্থায় নিয়ে আসতে কিন্তু এখানে সপ্তাহ মাস চলে যায়। আমি গত 4 তারিখ 4 ডিসেম্বরে বাংলাদেশে আসছি, এবং 5 তারিখ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সাথে একটা ডেলিগেশন দেখা করেছে, এবং আই ওয়াজ পার্ট অফ দ্য ডেলিগেশন। 29টা দেশ থেকে প্রায় সরি 11টা দেশ থেকে প্রায় 29 জন আমরা দেখা করেছি। এবং উনার মানে কি বলে ওপেনিং কথাবার্তাই ছিল যে দেশের বাইরে এমন ভাবে আহ, ষড়যন্ত্র করা হচ্ছে, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে, যে আমরা আসল কাজেই হাত দিতে পারছি না। এটাই ছিল ডক্টর ইউনূস সাহেবের মানে ওপেনিং রিমার্কস। আসলে দেখেন, এই সরকারটা ক্ষমতায় আসছে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। এটা নর্মালি একটা গভর্নমেন্টের পরে একটা আন্দোলন হয়েছে, আর একটা গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, এভাবে না। এখানে রিফর্ম, অবশ্যই কিছু ফান্ডামেন্টাল রিফর্মস করে যেতে হবে এই সরকারকে। আর না হলে তো আমরা একটু ব্যাক টু বেসিক, আবার একটু ব্যাক টু প্রিভিয়াস করে চলে যাব। আবার রিফর্মটা একটা কি বলে আনকোয়ালিফাইড টার্ম। আপনি দেখবেন যে রিফর্ম সারা জীবনেই করতেই থাকতে পারেন, কিন্তু এইটার তো একটা এন্ড হওয়া দরকার। এজন্য মোটা দাগে রিফর্মটা করা দরকার, এবং শীঘ্রই করা দরকার। ইলেকটেড গভর্নমেন্ট অবশ্যই ক্ষমতা নেবে, তবে ইলেকশনটা একবারে খুব সুন হয়ে যাবে, রিফর্মের কোনো দরকার নাই, কাল হয়ে যাবে, আগামী মাসে হয়ে যাবে, এইভাবে চাপাচাপি বা ইয়ে করাটা ঠিক নয়। তাদের হাত পা এভাবে বেঁধে দিলে তখন দেখবেন যে রিফর্মও হবে না, কারণ সবগুলা কিন্তু এক একটা অগুচালের মধ্যে পড়ে গেছে আর কি। প্রায় 5 মাস হতে যাচ্ছে, আগামী মাসের 8 তারিখে 5 মাস হয়ে যাবে এই সরকার ক্ষমতায় দিয়েছেন। এখন হুম। পর্যন্ত অনেক কিছু তারা গুছিয়ে আনতে পারেন নাই। বিশেষ করে রিফর্মের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, তারা এখন পর্যন্ত রিপোর্ট দেন নাই। আমি ঢাকায় থাকতে গত 2 সপ্তাহ আগে কনস্টিটিউশন রিফর্ম কমিশনের চেয়ারম্যানের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছি, ঘন্টাখানেক। এবং ইলেকশন রিফর্ম কমিশনের সাথে কথা বলেছি। তারা এই মাসের শেষের দিকে তারা একটা রিপোর্ট দেবেন। এই রিপোর্টের পরে যারা অংশীজন আছে তাদের সাথে গভর্নমেন্ট বসে একটা আন্ডারটেকিং, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। কারণ এই রিফর্ম যদি পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট ক্যারি অন না করেন, তাহলে যে এই যে আমরা রিফর্ম রিফর্ম করতেছি, এগুলো তো হবে না। কিছু রিফর্ম আছে ইলেকশনের আগেই করতে হবে, এবং পলিটিক্যাল পার্টিস গুলার কোঅপারেশন লাগবে। আর কিছু রিফর্ম আছে যেগুলা পরবর্তী সরকারকে করতে হবে। একটা হযবরল অবস্থার মধ্যে আছে এই সরকার। ক্ষমতা নেওয়ার পরে হয়তো অনেক এক্সপেকটেশন তারা ফুলফিল করতে পারেন নাই, বা অনেকের এক্সপেকটেশন অনুযায়ী তারা পারফরমেন্স করতে পারেন নাই। কারণ বিভিন্নভাবে চ্যালেঞ্জের মোকাবেলা তাদেরকে করতে হয়েছে দেশ এবং দেশের বাইরে। যেখানে 15-16 বছর মানুষ দাবি দেওয়ার দূরের কথা, রাস্তায় দাঁড়াতে পারে নাই, এই সরকার ক্ষমতা নেওয়ার পরে এক একটা মানে দিন যেন ডজন ডজন গ্রুপ কিভাবে তারা মানে ব্লকেট করে অশান্তি সৃষ্টি করেছে আমরা দেখেছি। সুতরাং তাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, এবং তারা কিন্তু মোটা দাগে কোনো হিউম্যান রাইটস এর গ্রস ভায়োলেশন না করে গুম, খুন, অথবা একবারে কি বলে আগে যেভাবে গ্রেপ্তার করা হতো, বিনা নোটিশে তুলে নেওয়া হতো, এই ধরনের গ্রস ভায়োলেশন, কি বলে হিউম্যান রাইটস এর ভায়োলেশন না করে কিন্তু গভর্নমেন্টটা মোটামুটি তারা চালিয়ে গেছে। এজন্য আমি মনে করি যে এই গভর্নমেন্টকে একটু সময় দেওয়া দরকার। অ্যাটলিস্ট যদি বছর 1.5 বছর সময় থাকে, তাহলে আমি মনে করি রাজনৈতিক দলগুলা তাদের গোর গুছানো, তাদের নিজের দলে গণতন্ত্র আনয়নের জন্য এই সময়টা কাজে লাগাতে পারেন। দেখেন, গত 15-16 বছরে কিন্তু প্রধান প্রধান দলগুলা ভালোভাবে তারা কাউন্সিল করতে পারে নাই। তারা এই যে যারা দায়িত্বে আছেন, বিভিন্ন দায়িত্বে রাজনৈতিক দলগুলার, তারা কি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসছেন? না। তাহলে এখন যদি আপনারা এই বছর 1.5 বছর সময় পান, এই সময়টাকে কোয়ালিটি টাইম হিসাবে কাজে লাগান না কেন? আপনারা কাউন্সিল করেন, আপনারা গণতান্ত্রিক উপায়ে তৃণমূল থেকে একবার সেন্ট্রাল পর্যন্ত নির্বাচিত করে নিয়ে আসেন। তখন জাতিকে আপনারা ভালো জিনিস উপহার দিতে বলে একটা আশ্বস্ত করতে পারবেন। দেখেন, আহ, বর্তমান সরকার প্রথমে এসেই 6টা রিফর্ম কমিশন গঠন করেছেন, পরে পরে আরো 4টা। আমি তো মনে করি পলিটিক্যাল পার্টি রিফর্ম কমিশন নামে একটা কমিশন করা উচিত ছিল, এবং প্রত্যেক পলিটিক্যাল পার্টি থেকে সদস্য নিয়ে তারা এই প্রস্তাব করবে, বা তারাই রেকমেন্ডেশন করবে যে কি কি রিফর্ম করা দরকার। পলিটিক্যাল পার্টি কিভাবে চলে আসছে, যেমন ব্যারিস্টার ওমর ফারুক সাহেব বলেছেন যে এমপিদের কোয়ালিটির ব্যাপারটা দেখেন। আমি ঢাকা থাকতে গত 2 সপ্তাহ আগে, এখন তো পার্লামেন্ট একবারে খালি, আমি পুরো পার্লামেন্টটা ভিতর দেখে আসলাম। পার্লামেন্টের ভিতরে বিশাল লাইব্রেরি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বুক আছে, 1000-2000 বছর আগের তথ্য আছে।
তো আমাকে ওই স্টাফ বলতেছে, স্যার পার্লামেন্ট সেশন চললেও এখানে এমপিরা আসেন না। তো আমি ঠাট্টা করে বললাম যে আসবেন কেন, তারা তো ওই শুল্কমুক্ত গাড়িতে ব্যস্ত, কিভাবে টেন্ডার বা কিভাবে পয়সা বানাবেন। দেখেন, যদি কোয়ালিটি সম্পন্ন এমপিরাই পার্লামেন্টে যায়, এই লাইব্রেরি ইউজ করে জাতিকে অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারবে, কন্ট্রিবিউশন করতে পারবে, ডিবেট করতে পারবে, আইন প্রণয়ন অথবা সংশোধন অথবা এডিশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আর সংস্কারের ব্যাপারটা দেখেন, ট্রেন কিন্তু ডিরেল হতে 1 সেকেন্ডও লাগে না, 1 মিনিটও লাগে না, কিন্তু হুম। ওইটাকে আবার ট্রাকে আনতে কিন্তু অনেক সময় সপ্তাহ মাস লেগে যায়। ঠিক অনুরূপ ভাবে অ্যাক্সিডেন্টটা একটা মিনিটস এর ভিতরে হয়ে যায়, কিন্তু এই অ্যাক্সিডেন্টের ফলে যে ড্যামেজ হলো সেটা চিকিৎসা দিয়ে আবার পূর্বাবস্থায় নিয়ে আসতে কিন্তু এখানে সপ্তাহ মাস চলে যায়। তো ঠিক তদ্রুপ বাংলাদেশে যে পরিমাণ গণতন্ত্র ডিরেইড হয়েছে, ওইটাকে ব্যাক টু ট্রাকে আনতে একটু সময় দিতে হবে। এবং আমি তো মনে করি আহ, 3 জোটের যে রূপরেখা ছিল 91-এ, হুম। ওই ধরনের একটা রিটেন আন্ডারটেকিং নেওয়া দরকার পলিটিক্যাল পার্টিজ এর পক্ষ থেকে, যখন রিফর্ম কমিশন গুলা রিফর্ম রিপোর্ট তারা মানে পেশ গণতন্ত্র করবে যেটা সম্পূর্ণ এটার একটা আলোকে। বেসিক গণতন্ত্র যেটা নষ্ট হয়ে গেছে, এটার স্ট্রাকচারটাকে আগে ঠিক করতে বলতেছেন, এরপর আগামী এটার উপরে। আন্ডারটেকিং আনতে হবে। দেখেন, আমরা যারা বিলেতে লিগ্যাল প্র্যাকটিস করি, আন্ডারটেকিং কে এত গুরুত্ব হিসাবে দেখা হয়, কি গুরুত্ব দেয়া হয়, যে একজন লয়ার যদি আন্ডারটেকিং দেয়, ওইটা যদি সে কমপ্লাই করতে না পারে, অনার করতে না পারে, তার সনদ, লাইসেন্স বাতিল হয়ে যাবে। ঠিক হুম। পলিটিক্যাল পার্টিস গুলাকে, অংশীজন যারা আছে তাদেরকে বসে বসে তাদের সাথে বসে যে রিফর্ম কমিশন গুলা যে রিপোর্ট দিবে, ওই রিপোর্টের আলোকে যে তারা রিটার্ন আন্ডারটেকিং দিতে হবে যে তারা ক্ষমতায় আসলে বুটে তারা এই রিফর্ম গুলা ক্যারি অন করবেন, বা এইগুলা যেগুলা করা হয় নাই করবেন না, এটা তো কোনো মানে হয় না। কারণ পলিটিক্যাল পার্টি যদি ক্যারি অন না করে, তাহলে কি হবে এই যে প্রপোজাল গুলা। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, যে 15 অ্যামেন্ডমেন্টে সংবিধানে এমন কাটাছেড়া করা হয়েছে যে ইউ ক্যানট ফলো দ্য কনস্টিটিউশন উইদাউট ভায়োলেটিং ইট। হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে, অনেকটা ইতিবাচক রায়, কিন্তু অনেক কিছুতে টাচ করা হয় নাই, রেখে দেওয়া হয়েছে পরবর্তী গভর্নমেন্টের জন্য। তার মানে এই সরকারটা কিন্তু একটা হযবরল অবস্থার মধ্যে আছে, এখনো সংবিধান বহাল আছে। হাইকোর্ট যখন 15 অ্যামেন্ডমেন্টের কিছু জিনিস বহাল করেছেন, কিন্তু জাতির পিতা, এরপরে 21 7ই মার্চের ভাষণ, এরপরে আরো অনেক কিছু, জাতির পিতার ফটো টাঙ্গানো, এগুলা কিন্তু এখনো সংবিধানের পার্ট, এবং ওইগুলো টাচ করেন না হাইকোর্ট। বলেছেন পলিটিক্যাল পার্টি পরবর্তীতে রাখতে পারে বা দিতে পারে। হুম। তো আপনি সংবিধান বাতিল করলেন না, বহাল রাখলেন। বিপ্লবী সরকার বা রিভলিউশনের পরে বা গণঅভ্যুত্থানের পরে যদি একটা আহ, বিপ্লবী সরকার হতো সংবিধানকে সাসপেন্ড করে, তাহলে কিন্তু এই হুম। কোশ্চেন গুলো আসতো না। কিন্তু আপনি সংবিধান রেখেছেন, হাইকোর্টও কিন্তু হাত দেন নাই। তার মানে কি, সংবিধান এগুলো আছে কিন্তু আপনি মানছেন না। তো সংবিধানে কিছু মানছেন, কিছু মানছেন না। তো রিফর্ম কমিশন যখন তারা প্রস্তাব দেবে, তখন হুম। ওইটা যদি পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট না মানে, হুম। কিন্তু অভ্যুত্থানের পরে কিন্তু অনেক ভালো ভালো অপশন সামনে ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে পারতেন, গণভোটে যেতে হুম। পারতেন, এগুলো তো জানেন, কনস্টিটিউশন সাসপেন্ড করতে পারতেন, এরপরে প্রক্লেমেশন অফ রিভলিউশন দিয়ে দেশ শাসন করতে পারতেন, এগুলোতে আপনি জান নাই। কিন্তু এখন রিফর্ম কমিশন যে গঠন করেছেন, তারা যে রিপোর্ট করবে দেবে, কিছু মোটা দাগে রিফর্ম আপনাদেরকে করে যেতে হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট ঠিক। এসে করবে না। আপনি ছোট্ট একটা উদাহরণ দেই, যে ফর এক্সাম্পল 111-এর পরে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল কমিশন গঠন করার জন্য ওখানে আরপিওতে আসছিল, কিন্তু হুম। পরবর্তী আওয়ামী লীগ সরকার এটা ক্যারি অন করে নাই, বাদ দিয়ে দিছে। আপনি পলিটিক্যাল পার্টির বিদেশে শাখা থাকবে না, আরপিও সংশোধন করে ইলেকশন কমিশন এটাতে ঢুকিয়েছিল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা রাখে নাই। তো আপনি হুম। যখন প্রপোজাল আসবে, রেকমেন্ডেশন আসবে, ওগুলার ভিত্তিতে অংশীদারের সাথে ভালো করে নেগোশিয়েট করে হাত টাইট করে ইলেকশনে যেতে হবে, যাতে করে যারা ইলেক্টেড হবে এটা যেন তাদের একবারে মানে কি বলে ফর্জ হয়ে যায়, কম্পালসারি হয়ে যায় টু ক্যারি অন। যেমন আপনি 91-এ শাহাবুদ্দিন সাহেব এসে যে ইলেকশন করলেন, এটা তো কনস্টিটিউশন কাভার করে না। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আহ, বলে পার্লামেন্টারি সিস্টেমে যে আসলো, ওইটাও তো সংবিধানে ছিল না। কিন্তু বিএনপি যখন 91-এ পাওয়ারে আসছে, তখন তাদের 2/3 মেজরিটি ছিল না। কিন্তু ওই যে 3 দলীয় জোটের রূপরেখা যে ছিল, তারা আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে 11th এবং 12th অ্যামেন্ডমেন্ট তারা পাশ করেছেন। সুতরাং এইভাবে একটা আন্ডারটেকিং নিয়ে আসতে হবে পলিটিক্যাল পার্টি যারা ইলেকশনে যাবে তাদের মধ্যে, যে যারাই যারাই ক্ষমতায় যাবেন, এই রিফর্ম গুলো আপনাদেরকে ক্যারি অন করতে হবে, এবং এটা সাকসেসফুলি নেগোসিয়েশন করে
উইন উইন সিচুয়েশনের মাধ্যমে তাদেরকে আন্ডারটেকিং বা এই বন্ধনের ভিতরে নিয়ে আসতে হবে। নতুবা এই যতই আপনি রিফর্ম বলেন, যতই আপনি প্রপোজাল বলেন, রেকমেন্ডেশন বলেন, পরে এগুলা কোনুর বলদের মতো হবে।